আপনারা কি জানেন 90% মানুষই জানে না যে তেল সঠিকভাবে কি করে ব্যবহার করতে হয়। তাই জন্য আজকে আমি আপনাদের দেখাবো একটা হের্বাল অয়েল, যেটা আমি সঠিক পদ্ধতিতে বানিয়েছি। এই তেলটা অনেকেরই ভালো ফল দিয়েছে, অনেকে আমাকে রেজাল্ট দিয়েছে, এত ভালো পেয়েছে তারা আমাকে রিকোয়েস্ট করেছে আবার বানাতে। ইভেন দ্যাট আমি নিজেও এটা ব্যবহার করছি, ভীষণ ভালো ফল পেয়েছি। তাই জন্য আমার মনে হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তেলটা এমনই একটা হের্বাল অয়েল যেটা দামি দামি প্রোডাক্টকেও আপনাদের ফেল করে দেবে। আপনার কি গোছা গোছা চুল উঠছে? আপনি কি অনেক দামি তেল শ্যাম্পু ব্যবহার করেও আপনার কোনো লাভ হচ্ছে না? তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেবেন। চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকে আমি সবার প্রথমে যেটা নেব সেটা হচ্ছে তিলের তেল। হ্যাঁ বন্ধুরা, এই বর্ষাকাল চলে এসছে, বর্ষাকালে তিলের তেল কিন্তু খুব ভালো কাজ করে। তারপরে দ্বিতীয় যেটা নেব সেটা হচ্ছে আলমন্ড অয়েল। আমি তিলের তেল যদি আমি হাফ কাপ নিই, তাহলে আলমন্ড অয়েল তার হাফ নেব। কেননা তিলের তেলটা এখানে বেশি রাখবেন, যেহেতু বর্ষাকাল, তিল আমাদের এতটা মনে করুন চুলে কার্যকারী। আমি যেটা যেটা নিচ্ছি সেটা সেটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আর লাস্টে যেটা মেশাবো সেটা হচ্ছে আমাদের তেলটাকে আরও উপকার করবে। এবার এই দুটো তেল আমি ডাবল ম্যাথারে আমি কিন্তু গরম করব। এখানে আমি ডাইরেক্ট কড়াইতে দেবো না, কেননা ডাইরেক্ট আমি যদি কড়াইতে দিই আমার তেলের যে গুণটা 100% গুণটা সেটা কিন্তু 50-তে চলে আসবে। আর আমার দরকার 100%। অনেকেই তেল ব্যবহার করে কিন্তু তেলের মধ্যে সঠিক নিয়ম কিন্তু অনেকেই জানে না। এর ফলে আমরা যেই রেজাল্টটা আমরা পাওয়ার চেষ্টা করি সেইটা আমরা পাই না। তার ফলে আমরা নিরাশ হয়ে যাই, ভাবি যে আয়ুর্বেদিক বা ডিআইওয়াই রেমেডি কোনো কাজ করে না। কিন্তু আপনারা যদি সঠিকভাবে কোনো কিছু বানিয়ে নিয়মিত যদি ব্যবহার করুন, তাহলে 100% আমি বলবো কাজ অবশ্যই করে। আয়ুর্বেদিক রেমেডি সবসময় দেরিতে কাজ করে কিন্তু ভালো কাজ করে। বলে না, অ্যালোপ্যাথি সঙ্গে সঙ্গে ট্যাবলেট সঙ্গে সঙ্গে কমায় কিন্তু ভেতর থেকে কমায় না, সেরকমই হোমিওপ্যাথি দেরিতে কমে কিন্তু ভেতর থেকে গোড়া থেকে সেটাকে তুলে ধরে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা গঠনমত কমেন্ট করতে ভুলবেন না, বেল আইকনটা দাবাতে ভুলবেন না। আজকের এই তেলটা আপনাদের 6 মাস আপনি ঘরে রেখে দিতে পারবেন। আপনার এত সুন্দর, এত কম খরচায় হয়ে যাবে আপনি নিজেরাও ভাববেন না। প্রথম যেটা আমি দিয়েছি বিংরাজ পাউডার, এখানে আমি প্রত্যেকটা জিনিস এক এক চামচি করে মেলাবো। তারপরে যেটা দিয়েছি আমলা পাউডার, এরপরে আমি যেটা দেব মেথি পাউডার, তারপরে যেটা দেব আমি হচ্ছে আপনাদের নিম পাতা পাউডার। এই 4টে রেমেডির এতটা গুণ, সেটা আমি বলে আপনাদের যদি বোঝাতে যাই তাহলে হয়তো ভিডিওটা পুরো বড় হয়ে যাবে। তিল আমাদের কিন্তু ভীষণ পুষ্টি, গোড়া থেকে চুলকে মজবুত করে, গোড়া থেকে কালো করতে সাহায্য করে তিলের তেল। তারপরে আমরা যেটা দিয়েছি আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল কিন্তু চুলকে মজবুত করতে সাহায্য করে, চুলের শাইনি ফিরাতে সাহায্য করে, ড্রাইনেস কমায়। তারপরে যেটা দিয়েছি আমলা পাউডার। আমলা পাউডার কিন্তু চুল ভাঙা থেকে কমায়, চুলের ড্যান্ড্রফ ফ্রি করে। মেথি পাউডার। মেথি পাউডার কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে শক্ত মজবুত করে। আমাদের কিন্তু মেথি আমাদের চুলকে ধরে রাখতে সাহায্য করে এবং কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। নিম পাতা পাউডার। নিম পাতা আমাদের খুশকি, ইচিং, যদি আপনার মাথায় ড্যান্ড্রফ থাকে, যদি কোনো ইনফেকশন থাকে, যদি আপনার কোনো যদি চুলকানি ভাব থাকে, সেটাকে কিন্তু কমাতে সাহায্য করে। সবকটা মিশ্রণকে যদি আমরা মাথার মধ্যে লাগাই, আর বিংরাজ হচ্ছে আপনার চুলকে কালো করতে সাহায্য করে, গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুলের আর্দ্র কিন্তু ধরে রাখতে সাহায্য করে। এই সবকটা মিশ্রণকে আমি আপনাদের ডাবল ম্যাথারে কেন গরম করছি, এটা যদি আমি ডাইরেক্ট কড়াতে দিতাম সবকটা কিন্তু পুড়ে যেত। আর এগুলোর লিঙ্ক আপনাদের আমি শেয়ার করে দেবো, 100 টাকার মধ্যে চলে আসবে, অনেক দিন ব্যবহার করতে পারবেন। দেখুন আমার তেলটা ভালোভাবে হয়ে গেছে। এর মধ্যে যে রেমেডিগুলো মিশাবো এটা কিন্তু একদম মিস করা যাবে না, কেননা এটাই হচ্ছে আমাদের চুলকে আরও মনে করুন মজবুত রাখার টেকনিক। এই তেলের মধ্যে যদি ওইটা না মেশাই সেইগুলো, তাহলে হয়তো তেলটা আমাদের সঠিকভাবে হবে না। এরপরে আমি যেটা কাচের বোতলে শিফট করে দিলাম, যেটা আমি মেশাবো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল ঘন, মজবুত আর রুক্ষতা থেকে বাঁচাতে কিন্তু সাহায্য করে, আর তেলের লাইফ লাইনটা বাড়িয়ে দেয়। এর মধ্যে আমি দেবো এসেন্সেন্স অয়েল, যেটা হচ্ছে ল্যাভেন্ডার, চুলকে লম্বা করতে সাহায্য করে। আর আমি শিশির মধ্যে 1 চামচ রোজমেরি, কালো জিরা আর 1 চামচ মেথি অলরেডি দিয়ে রেখেছি। আপনাদের যদি রোদ্দুর আসে
3 দিন এটা রোদ্দুরে দিয়ে দেবেন। রোদ্দুরে দেওয়ার পর আপনি এটা ব্যবহার করবেন। আর যদি রোদ না থাকে তাহলে কোনো ব্যাপার না, 2 দিন এটা ভিজতে দিন, তারপরে আপনি এটা মাসাজ করবেন চুলে। আপনি এটা নিয়মিত সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনি যেরকম ব্যবহার করেন তেল সেরকম ব্যবহার করুন। আপনি নিজে আমাকে রেজাল্ট, আপনি 2 মাস ব্যবহার করুন, রেজাল্ট আপনাকে আমায় নিজে বলবেন। চুলটা কমবে, চুল মজবুত হবে। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, বেল আইকন দাবাতে ভুলবেন না।